ভার্সিটি লাইফের প্রথম বর্ষে বন্ধু নির্বাচন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষগুলোর সাথে তুমি সবসময় থাকবা, যে মানুষগুলোর সাথে তুমি ঘোরাফেরা করবা, অতিরিক্ত মাত্রায় সময় ব্যয় করবা, সেই মানুষগুলো কেমন হয় সেটি তোমাকে আগে জানতে হবে। ভার্সিটি লাইফে এমন কোনো বন্ধুদের সাথে মিশবা না যাদের বাজে কোনো নেশা আছে। এমন কিছু মানুষের সাথে মেশার চেষ্টা করো যে মানুষগুলা প্যাশনেট বা নতুন কিছু করার প্রতি আগ্রহী, প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে ভাবছে, অথবা পড়াশোনা রিলেটেড অনেক কিছুতেই তারা এগিয়ে আছে। এই মানুষগুলোর সাথেই সবসময় মেশার চেষ্টা করবা। আর প্যাশনেট মানুষগুলো কি জন্য বললাম, কারণ এই মানুষগুলোর সাথে মিশলে তুমি অন্তত কিছু একটা শিখতে পারবা। সেটা হতে পারে নতুন বিজনেস, হতে পারে নতুন আইডিয়া, হতে পারে নতুন কিছু করার ক্ষেত্রে। তুমি প্রথম দিকে তাদের সাথে থেকে ফেলিয়ার হতে পারো বা তারা ফেলিয়ার হতে পারে, কিন্তু তারা নতুন কিছু করার যে আগ্রহটা থাকে তাদের, সেইটা থেকে অনেক কিছুই শেখা যায়, লাইফ লেসন হিসেবে থাকতে পারে। এছাড়া বন্ধুত্বের ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় দেখবা, সেটা সেই বন্ধুটা তোমাকে অ্যাকচুয়ালি কিভাবে ট্রিট করতেছে, সেই বন্ধুটা টক্সিক কিনা বা সেই বন্ধুটা তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে কিনা। ভার্সিটি লাইফে সব থেকে বেশি যে জিনিসটা পাওয়া যায় সেটা টক্সিক ফ্রেন্ড সার্কেল, অথবা যে মানুষটা তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়ায়। তোমার খুব কাছের মানুষ তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াতে পারে, তোমার খুব কাছের মানুষ তোমার পেছনে গিয়ে বিচিং করতে পারে, তোমাকে সহ্যতা করতে পারে, কিন্তু উপরে উপরে তারা এমন একটা ভাব নিয়ে থাকে যেন তোমাকে তারা খুব বেশি পছন্দ করে। আর যে বন্ধুদেরকে ইগনোর করার জন্য বলছিলাম, তারা অনেকটাই যারা নেশায় আসক্ত বা অন্য কোনো অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত, তাদেরকে ইগনোর করে যেতে পারো কিছুটা। কারণ তুমি যে মানুষটার সাথে মিশতেছো, সে যদি নেশা করে, তুমি আজকে তার সাথে থাকতে থাকতে সিগারেট খাওয়া শিখবা, 10 দিন পরে গিয়ে তুমি সেই নেশাটাতে আস্তে আস্তে আসক্ত হয়ে যাবা। সেই নেশা থেকে পরে একটা সময় পর গিয়ে বের হওয়া পসিবল হয় না। আমাদের ভার্সিটি লাইফের একটা রিয়েলিটি আছে, এখানে প্রায় 20-30% ছেলে পেলে অনেকাংশেই গাঁজাতে আসক্ত বা অন্যান্য নেশায় আসক্ত। এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবা। এখানে এমন না যে তাদেরকে টোটালি ইগনোর করে যাও। হ্যাঁ, সম্পর্ক হাই হ্যালোর সম্পর্কটা থাকবে, কিন্তু তাদের সাথে একদম ক্লোজলি মেশার যে বিষয়টা থাকে, সেই জিনিসটাকে ইগনোর করে যেতে পারো। আর ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার ছাড়া বাকি সময়গুলোতে খুব বেশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার প্রয়োজন নেই। এমন না যে তুমি আড্ডা দিবা না, আড্ডা দিবা, সর্বোচ্চ 1 ঘন্টা আড্ডা দিতে পারো, 2 ঘন্টা আড্ডা দিতে পারো। সেটা প্রত্যেক দিন না। তোমার যেদিন লনলি ফিল হবে বা ভালো লাগতেছে না, সেই মানুষগুলোর সাথে গিয়ে তুমি কথা বলতে পারো, আড্ডা দিতে পারো। এমন নয় যে সেই আড্ডাটাকে একদম শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে হবে, প্রত্যেক দিন আড্ডা দিতে হবে, প্রত্যেক দিন ঘুরতে বের হতে হবে। এই জিনিসটা একটা সময় পর গিয়ে আস্তে আস্তে সময় নষ্ট করে নিজের অভ্যাস তৈরি করে ফেলে যে দিন দিন আড্ডাবাজ হওয়ার। এতে হয় কি, তোমার পড়াশোনা বলো বা ক্রিয়েটিভ যে কাজগুলো থাকে, সেগুলো আলটিমেটলি গিয়ে অনেকটাই হ্যাম্পার হয়। সো ফার্স্ট ইয়ারের দিকে যারা আছো, তাদেরকে আমি খুবই বলবো যে বন্ধুত্বর সার্কেলটা খুবই সচেতনভাবে তৈরি করবা। তোমার সাথে কাদের ভাইব ম্যাচ করে, সেই মানুষগুলোকেই তোমার আশেপাশে রাখবা বা ভালো ফ্রেন্ড হিসেবে তাদেরকেই প্রাধান্য দিবা। আর ভার্সিটি লাইফে একটা সময় পর গিয়ে দেখবা যে যারা নেশা করে তাদের একটা সার্কেল হয়ে যায়, যারা পড়াশোনা করে তাদের একটা সার্কেল হয়ে যায়, যারা খেলাধুলা করে তাদের একটা ভালো সার্কেল হয়ে যায়, আর যারা মেয়ে নিয়ে বেশি পড়ে থাকে তাদের একটা ভালো সার্কেল হয়ে যায়। তো এরকম সার্কেলটা আস্তে আস্তে ডিভাইড হয়ে যাবে। এর ভিতরেই তোমাকে প্যাশনেট মানুষগুলোকে খুঁজে নিতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। আর এছাড়া বন্ধুত্ব বাড়ানোর ক্ষেত্রে বা মানুষের সাথে পরিচয় বাড়ানোর ক্ষেত্রে ক্লাবিং একটা বেটার অপশন হতে পারে। কারণ এখান থেকে তুমি অনেক মানুষ পাবা, শুধুমাত্র ডিপার্টমেন্টের না, ডিপার্টমেন্টের বাইরের যে ছেলেগুলো আছে, প্যাশনেট ছেলেগুলো আছে, এদের থেকে তুমি অনেক কিছু শিখতেও পারবা বা নতুন নতুন বন্ধুত্ব তৈরি করতে পারবা। সো আমি এদিক থেকে বলবো যে ভার্সিটিতে তোমার ফার্স্ট ইয়ারে ভালো কিছু বন্ধুত্ব তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটা তোমাকে লং টার্ম অনেক বেশি হেল্প করবে।